আসসালামু আলাইকুম। আমি স্বাধীন রুয়ানি ইনকিউবেটর থেকে আজকের আরও একটি ভিডিও, যে ভিডিও দেখলে হয়তো বা আপনারা ইনকিউবেটর মেশিন সম্পর্কে অনেক কিছুই ধারণা জানতে পারবেন। তো বেশিরভাগই যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু ছোট দিয়ে শুরু করে, হ্যাঁ, 80 থেকে 100 ডিম, 150 ডিম কিংবা 50 ডিম। তো আমি সর্বনিম্ন ইনকিউবেটর যেগুলো আছে আর কি, তো অনেকেই অনেকভাবে ইনকিউবেটর তৈরি করে, অনেকভাবেই সেল করে। আমরা সকলকে বলি ভাই, আপনারা ইনকিউবেটর মেশিনগুলো নেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন। কারণ দেখেন এখানে কন্ট্রোলার আছে 1 2 3 4, এবং এখানে আরও একটি আছে 5, এখানে আরও একটি আছে 6, এরকম অনেক ধরনের কন্ট্রোলার আছে ইনকিউবেটর কন্ট্রোলার। তো এই যে এটা হচ্ছে সর্বনিম্ন একটি ডিসি কন্ট্রোলার। তারপরে দেখেন এখানে মনে হচ্ছে যেন তিনটেই একই রকম। আসলে জি, এটা তিনটেই দেখতে একই রকম হবে, হ্যাঁ, সামনে থেকে এবং পেছন থেকে দেখতে একই রকম হবে। যতক্ষণ না আপনারা এইভাবে ব্যাক পার্টগুলো না খুলবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। আসলে এখানে কন্ট্রোলার আছে তিনটার ভিতরে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট আছে, গুণমান কম বেশি আছে। তো এই জন্যই আমরা বলি যে ইনকিউবেটর আপনারা নেন, অনেক জায়গায় অনেকেই সেল করে, কিন্তু আমাদের ইনকিউবেটর মেশিনগুলো একবার হলেও পরিদর্শন করবেন। দেখুন এখানে একটি কন্ট্রোলার আছে, এখানে একটি আছে, হ্যাঁ, এটা 80 থেকে 100 ডিমের মেশিনে সেট করা যাবে, চালানো যাবে। এবং এখানেও আরেকটা আছে, দেখেছেন এখানে কিন্তু সার্কিট আছে, এটা অরিজিনাল। এবং এছাড়াও আরেকটা বেটার কোয়ালিটি আছে, এটাও সার্কিট আছে, এটা এর থেকেও অনেক ভালো। তো বিষয় হচ্ছে ভাই, আপনারা যখন মেশিন আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই এই মেশিনটার দাম কত, তখন আমরা যে রেটটা বলি, যেটাই বলি না এখানে, আমরা যদি 500 টাকা বলি, আপনারা বলেন যে ভাই অন্য জায়গায় তো এই জিনিসটা আমরা 300 টাকায় পাচ্ছি। আসলে ভাই, একটি ভালো মানের কন্ট্রোলার যদি না হয়, তাহলে আপনার কিন্তু মেশিনের একটা যে হিট, যে তাপমাত্রা প্রয়োজন হয় ডিম ফুটানোর ক্ষেত্রে, সেইগুলো কিন্তু সঠিকভাবে শো করে না। একটা নর্মাল কন্ট্রোলার, একটি ভালো কন্ট্রোলার কিন্তু কাজ সমান হবে না। এছাড়াও আরেকটি কন্ট্রোলার আছে, এটার মডেল হচ্ছে HTC 1000। এটা এদের ছাড়াও আর একটু বেশি ভালো, কারণ এরও ক্ষমতা আছে ওভারহিট বের হওয়ার। কারণ আমরা ডিম ফুটানোর ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা সেট আপ করি 37.7, কিন্তু এখন বাংলাদেশে যে তাপমাত্রা 38, 39, 40, 46 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা পেয়েছি বাংলাদেশে। তো এটা যদি মেশিনের ভিতরে আমরা যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা সেট আপ করি 37.7, তো এটার যদি ওভারহিট হয়ে যায় ভাই, কারণ পৃথিবীর বাইরেই তো আপনার 38-40 পয়েন্ট তাপমাত্রা হচ্ছে, তাহলে মেশিনের ভিতরে তো আরও বেশি হবে, কারণ মেশিনটা তো হিটের জন্যই। তো এটার যদি ওভারহিট, মানে মেশিনের ভিতরে অতিরিক্ত হিট হয়ে যায়, এটা বের করে দেবে, এই ক্ষমতাটা এই কন্ট্রোলারের আছে। এবং এটার মডেল হচ্ছে HTC 1000, এটা আছে W1209, এগুলো আছে আপনার XH W3001, এগুলো সেম, এগুলো W3001, সবই তো দেখতে সামনে একই। এগুলো W3001, এটা সব থেকে বেটার। এর পরবর্তীতে এইগুলোও কিন্তু আমরা ইনকিউবেটর মেশিন সহ এই পার্টসগুলো আমরা সেল করি। এর পরবর্তীতে আছে আরও একটি বড় কন্ট্রোলার, এটা হচ্ছে XM18 ডবল সার্কিট। হ্যাঁ, এটা ডবল সার্কিট। এটা যদি আমরা একটু খুলে দেখাই আপনাদেরকে, আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই, ডবল সার্কিট চেনবেন কীভাবে, দেখেন এদিকেও একটা সার্কিট আছে, এই যে কন্ট্রোলারটা, এদিকেও একটা সার্কিট আছে এবং এদিকেও একটা আছে, ভালো করে দেখেন, এর কিন্তু ডবল সার্কিট। হ্যাঁ, তো এটা হচ্ছে সব থেকে ভালো, এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এর পরবর্তীতে আরও অনেক কিছু আছে, যেমন আছে একটা আর্দ্রতা মিটার। আমাদের আর্দ্রতা মিটারটা প্যাকেট অবস্থায় থাকে, অনেক সময় খোলা অবস্থায়ও থাকে। হ্যাঁ, তো এটার কোয়ালিটিটা একটু ভালো, যেহেতু এটার কোয়ালিটিটা একটু ভালো আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটার কাজের ফিনিশিংটা ভালো, এর সেন্সরটাও অনেক সুন্দর। হ্যাঁ, তো যাদের এই ধরনের পার্টসগুলো প্রয়োজন, এরপরে আছে আমাদের কাছে টার্নিং মোটর। এই টার্নিং মোটর আপনাদের অটো ডিম ফুটানো মেশিন ইনকিউবেটর তৈরি করার ক্ষেত্রে টার্নিং মোটর প্রয়োজন। এরপরে আছে আমাদের কুলিং ফ্যান, এগুলো 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি সাইজের পাবেন। এরপর আছে আমাদের অ্যাডাপ্টর। হ্যাঁ, অ্যাডাপ্টর আছে, এটারও 2-3টা কোয়ালিটি আছে, এটা মোটামুটি ভালো কোয়ালিটির একটা অ্যাডাপ্টর চার্জার। এরপরে আছে আপনাদের হিউমিডিটি ফোগার, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই হিউমিডিটি ঠিক মতন না হলে আপনার ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারবে না। দেখবেন অনেকেই দেখবেন যে পোস্ট করছে ফেসবুকে যে আমাদের ডিমের ভিতরে বাচ্চা আছে কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হতে পারেনি। তো এটা হচ্ছে হিউমিডিটি ফোগার। এটা হচ্ছে স্টিল বডি, পানির ভিতর থাকলেও এটা জং ধরবে না, এবং এটা টাচ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানি মেশিনের ভিতরে শুকায় যায়, হিউমিডিটি ফোগার কেটে যায়, এটা টাচ হলে এটা চলবে। পানি যদি শুকায় যায় তাহলে আর চলবে না, বন্ধ হয়ে যাবে।
অনেকে আবার বলে ভাইয়া আমার হলো এই অ্যাডাপ্টার চার্জারটা আমার ঠিক আছে, কিন্তু এই হিউমিডিটি ফোকারের মাথাটা নষ্ট হয়ে গেছে, এই মাথাটা নষ্ট হয়ে গেছে, এটা আমি আলাদাভাবে কিনবো। তো এটাও আমরা আলাদাভাবে সেল করি। তো সব শেষে একটি কথাই বলবো, এরকম আমি তো এখানে অল্প কিছু কন্ট্রোলার কিংবা পার্টস দেখাইছি, এরকম অনেক পার্টস আছে। তো আপনারা মেশিন নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন ভাই আপনার খামারটা ডেভেলপ হবে কিভাবে। আপনার খামারটা ডেভেলপ হবে আপনার একটি ইনকিউবেটর মেশিন। কারণ আপনি দেখা যাচ্ছে একটি 10টা ডিমের মেশিন কিনেছেন, আপনি 10 ডিমের মেশিন কিনেছেন, ওখান থেকে যদি আপনি 9টা বাচ্চা পান তাহলে আপনার খামার ডেভেলপ হবে। আপনি ধরে নেন আপনি একটা 10 ডিমের মেশিন কিনেছেন, মাত্র 10টি ডিম বসাতে পারবেন, ওটা আপনি 2000 টাকা দিয়ে কিনেছেন ধরেন, সাপোজ ধরেন যে আপনি 10 ডিমের মেশিন 2000 টাকায় কিনেছেন, ওখান থেকে আপনি 10টার ভিতরে 8টা 9টা বাচ্চা পাচ্ছেন। আপনি যদি 1000 টাকায় যদি 200 ডিমের মেশিন পান, সেখানে কিন্তু আপনার যদি হ্যাচিং রেজাল্ট খারাপ হয়, আপনি যদি ভালো হ্যাচিং না পান, ভালো বাচ্চা না পান, তাহলে কিন্তু আপনার খামার ডেভেলপ হবে না। তো সুতরাং সবাইকে একটা কথাই বলি যে বেশি টাকা দিয়ে টাকার পরিমাণ বাড়াই দিয়ে ছোট মেশিন কেনেন, লাভবান হতে পারবেন। অল্প টাকায় বড় মেশিন কিনলে আপনি কখনো লাভবান হতে পারবেন না। তো এটা অনেকেই বুঝতে চায় না, আসলে ওনারা বোঝে যে আমি বড় মেশিন কিনলে আমি অল্প টাকায় বড় মেশিন পাচ্ছি ওই জায়গায়, আর এখানে ছোটো মেশিন এত রেট বলছে। আসলে ভাই বিষয় হচ্ছে পার্টস। আপনারা যখনই আমাদেরকে লক দেন, আমরা কিন্তু অন্যরা কি করে না করে জানি না, আমরা কিন্তু আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করি যাতে আপনি বুঝতে পারেন, বুঝে শুনে একটা ডিসিশন নেবেন, তারপরে মেশিন সংগ্রহ করবেন। আবার অনেকেই আছে যে বড় বড় প্রতিষ্ঠান থেকে আমি মেশিনগুলো সংগ্রহ করব, তাহলে কি হবে, ভালো মানের মেশিন হবে। আসলে ভাই ভালো মানের মেশিন একটি দক্ষ কারিগর এবং একটি ভালো কন্ট্রোলার, এই দুইটা জিনিস থাকলেই আপনার একটা ভালো মানের ইনকিউবেটর মেশিন পাবেন, যেখান থেকে খুব সহজেই ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এবং ভালো হ্যাচিং পাবেন। তো বড় বড় জায়গা থেকে মেশিন নেন, আমি ওখান থেকে না করব না, কিন্তু তারা যে পরামর্শ, মেশিন তো সেল করার পরেই আমাদের ডিউটি শেষ হয়ে যায় না, আমাদের কাজ শেষ হয়ে যায় না। আপনারা যতদিন দক্ষভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা না শিখতে পারবেন, ততদিন আমরা আপনাদের সাপোর্ট করবো। এছাড়াও আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আমরা আপনাদেরকে অ্যাড করে দিই, তারপরে ওখানে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা মেসেজ করলে আমরা রিপ্লাই করি, কিংবা আরও অনেক খামারে আছে যারা নতুন উদ্যোক্তা আছে তারা ওখানে কমেন্ট করে। তো আপনারা যাই হোক, সবশেষে অনেক কথা বললাম, অনেক ভিডিও লম্বা হয়ে গেল। তো সবাইকে বলবো মেশিন আপনারা অন্য জায়গা থেকে সংগ্রহ করেন, কিন্তু আমাদের ইনকিউবেটর মেশিনগুলো একবার হলো পরিদর্শন করেন, তাহলে কি হবে, আপনি একটি ভালো জিনিস বা একটা ভালো ধারণা পাবেন যে আমি এরকম করলে আমার এরকম একটা ভালো মেশিন হবে। তো ধন্যবাদ রুহানি ইনকিউবেটর থেকে, সকলকে ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে আমাদের ঠিকানা কিংবা আমাদের ভিজিটিং কার্ড, এটা আমাদের লোকেশন জীবননগর চুয়াডাঙ্গা জেলা আর কি। তো আমরা এই মালগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করি, শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিই। আর যারা বলবেন যে ভাই আমি ডেলিভারি চার্জও অ্যাডভান্স করতে পারবো না, কিংবা আমি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নেব, তাহলে ভাই আপনারা আমাদের লক করেন না, কারণ আমরা ডেলিভারি চার্জ ছাড়া কোনো মাল আমরা ডেলিভারির জন্য পাঠাবো না। আমরা সর্বনিম্ন ডেলিভারি চার্জ 100 টাকা কিংবা 150 টাকা, এটা আমরা নিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে।